সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে এই আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো তাইলে মনে করবেন এটা কবুল হইছে না কাম হইছে না আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে তাই না তো আল্লাহ কি কইলেন আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে রাসূলের কাছে তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা সুবহানাল্লাহ না আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না 100% না 50% 100 চাই ঠিক কিনা বলে আরে টিকিট মানে কি জানেন সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আরো জোরে আরো জোরে আরো জোরে একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লক দেয় সব শয়তানে দেয় কিন্তু আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদের জন্য একটা দারুণ খবর দিছে আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছেন একবার বলেন আমিন আরো যেরকম আমিন এবার চাচা এবার একটু ভালো লাগে না এবার আওয়াজটা একটু ওই কেমন হয়েছে জানেননি লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে জিহ্বায় দিলে টেস্ট তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে আল্লাহ রহমত করছে জোরে কোন আমিন আরো জোরে কোথায় ছিলাম ওই যে তিনাতুল খাবার কোথায় এই ভয়ঙ্করতার দিকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না কি ভয়ঙ্কর কথা জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা সহ্য করা যায় আরে নাউজুবিল্লাহ কোন না মানা যায় পারবেন সহ্য করতে পারবো না বন্ধু কোনোভাবেই পারবো না ও মেহের সাত বাড়িয়া সোনাই মরির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয়
পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয়, ওই আগুনে তো ভয়ঙ্কর। ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধু জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধু জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে, আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। বুঝেন না আমার কথা? আরো জোরে কর না। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারি তুই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবা না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবা না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, আলেমগুলো চলে যাবে। যেমন বড়ুরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি এতক্ষণ আলোচনা করেছে, উনি যদি চলে যায়, ওনার সিনাই করে চলে যাবে কিতাবটিও। কথা কন না কেন বন্ধু? বড়ুরার প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জেন্ত জেন্ত কিতাবগুলো। কথা কন না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কন না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা, তারা চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসোয়াকোলা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা বলবাল ফতোয়া দেবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহিহ কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত কথিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না।